হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সবার বেশ ভালো চলছে বটে বন্ধু। ওয়েলকাম টু আমাদের XYZ বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা করতে চলেছি ত্রিকোণমিতির এমসিকিউ প্র্যাকটিস। বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে আমরা কোন বইটা ফলো করছি, তুমি খুব ভালো করে জানো, সেটা হচ্ছে এসএন দের বইটা বেসিক্যালি ফলো করছি। তো সামনাসামনি আজকে দেখা কেমন লাগছে একটু দেখে আমাকে একটুখানি জানাও কমেন্ট বক্সে। তো বন্ধু, চ্যাপ্টার 2 যেটা আছে তোমাদের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শ কোণ সমূহ, এই যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারের এমসিকিউ গুলো বেসিক্যালি, এই যে এমসিকিউ দেখতে পাচ্ছ, এই যে এমসিকিউ গুলো বেসিক্যালি প্র্যাকটিস করব। চলো তাহলে উইদাউট এনি ওয়েস্টিং টাইম চালু শুরু আরম্ভ করা যাক। ওকে, ঠিক আছে, সবকিছু হলো বললাম। এবার বদমাশ ব্যাচ নিয়ে অবশ্যই তোমাকে বলে দিতে হবে, কারণ নতুন নতুন বন্ধু বান্ধবী যোগদান করতে থাকে। তো ব্যাপারটা হচ্ছে বদমাশ ব্যাচ আমরা বেসিক্যালি ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য চালাচ্ছি। এইটা হচ্ছে 100% ফ্রি ফর অল, যে কেউ জয়েন করতে পারে। ব্যাপারটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এই দুটো টপিককে, এই দুটো সাবজেক্টকে আমরা কিন্তু পড়াচ্ছি ফুললি ফ্রি অফ কস্ট। যেভাবে তোমাকে টিউশনে পড়ানো হয়, যেভাবে তুমি কোথাও পড়তে যাও, স্কুলের মধ্যে পড়তে যাও, তো সেই রকমই একই রকম ভাবে ম্যাথমেটিক্স এবং ফিজিক্সটাকে ফুললি ফ্রি অফ কস্ট তোমাকে পড়ানো হচ্ছে। এখানে যদি সিলেবাসটাকে দখল করে নাও, অন্য জায়গায় আর পড়ার প্রয়োজন পড়বে না বন্ধু, ঠিক আছে? চলো ওকে। তো আমি বইটা তোমাকে বলেছি যে এসএন দের বইটা বেসিক্যালি আমি ফলো করছি, সেখান থেকেই থিওরিটাকে নিচ্ছি, সেখান থেকে আমি এমসিকিউ গুলোকে এখনকার জন্য নিচ্ছি। খুব ভালো ভালো এমসিকিউ দেওয়া আছে, আজকে যেটা করব, ঠিক আছে? ওকে, বাকি ক্লাসের ডিটেলস গুলো তোমরা খুব ভালো করে জানো যে টিউসডে থার্সডে এবং ফ্রাইডেতে ক্লাস হয়। আর কি বলবো, আর হচ্ছে সরি, ওইটা ফিজিক্স ছিল না, এটা ম্যাথ ছিল। তারপরে হচ্ছে ফিজিক্সের দুটো ডেট, আরো ডেট তোমাদের অ্যাড হবে। एंड नेक्स्ट সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন होने का है, ঠিক আছে? এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হবে, তোমার পাড়া প্রতিবেশী জয়েন হবে, তোমার বন্ধু বান্ধবী জয়েন হবে, সবাইকে কিন্তু জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপে যাকে রেখেছো তাকেই কিন্তু জয়েন করতে হবে। কেন জয়েন করবে সেটা হচ্ছে যে ক্লাসের যতগুলো লিঙ্কস আছে, সেই লিঙ্কগুলো বেসিক্যালি আমি তোমাকে এখানে প্রোভাইড করে দিই। তারপরে হচ্ছে ক্লাসের যতগুলো তোমার হচ্ছে পিডিএফ জেনারেট হয়, মানে পিডিএফ গুলো তোমাকে দিয়ে থাকি। আর বদমাশ ব্যাচ, তো বদমাশ ব্যাচ তো একটু আগেই বললাম, সেই বদমাশ ব্যাচে যত রকমের ডিটেইলস, যত রকমের অ্যানাউন্সমেন্ট, সবকিছু আমি কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। সুতরাং ম্যাথমেটিক্সের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ম্যাথের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আর একটা ফিজিক্সের জন্য বেসিক্যালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো এই দুটো গ্রুপে তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে, তাহলে ম্যাথের জন্য ম্যাথটাকে ফলো করতে পারবে, ফিজিক্সের জন্য ফিজিক্সের যত সব ক্লাস আসছে বা পিডিএফ আসছে সেগুলো কিন্তু ফলো করতে পারবে বন্ধু। এটা 100% ফ্রি ফর অল, যে কেউ জয়েন করতে পারে যে কোনো সময়, ঠিক আছে? চলো, তো আমি তাহলে শুরু আরম্ভ করছি। ব্যাপারটা হচ্ছে এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে সেট অপেক্ষক বলে একটা ইউনিট 1 আছে তোমাদের সিলেবাসের মধ্যে, বেসিক্যালি দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমরা এখান থেকে ত্রিকোণমিতি চালু শুরু আরম্ভ করেছি। এখানকার এই যে প্রথম ত্রিকোণমিতি চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, ত্রিকোণমিতি কোণ পরিমাপ, এইটাকে কিন্তু আমরা ফুললি ফিনিশ করে দিয়েছি। এরপর আমরা শুরু আরম্ভ করছি এর পরেরটা, নেক্সট আমরা চালু করছি। এখানে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, আদর্শ কোণ সমূহ চ্যাপ্টারটা শুরু আরম্ভ হচ্ছে, ঠিক আছে? চলো, তো আজকে বেসিক্যালি তোমাদের এমসিকিউ ক্লাস, আজকে খুব ভালো করে বুঝতে পারছো, আজকে হলো তোমার এমসিকিউ ক্লাস। এটার যে থিওরি পার্টটা অলরেডি কিন্তু হয়ে গেছে, এটার যেটা থিওরি পার্ট সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এমসিকিউ ক্লাসটাকে আমি আগে রেকর্ড করছি, ঠিক আছে? আগে রেকর্ড করছি, সেটার কারণটা যাই বলছি তোমাকে। সেই কারণে তুমি দেখবে এখানে এমসিকিউ ক্লাসটা রেকর্ড করছি, সেই কারণে এখানে ক্লাস নাম্বারটা আমি বেসিক্যালি দিইনি। এই ক্লাস নাম্বারটা হয়তো 2 নাম্বার ক্লাস হতে পারে অথবা 3 নাম্বার ক্লাস হতে পারে, সেটা তুমি থাম্বনেল দেখে বুঝতে পেরে যাবে, ঠিক আছে? বা ক্লাসের হচ্ছে ওইটা পড়বে একটুখানি, ঠিক আছে, হেডিংটা পড়বে, তাহলে বুঝতে পেরে যাবে। চলো বন্ধু, ব্যাপারটা হচ্ছে এগুলো তো তোমাদের জানা চেনা শোনা জায়গা। তো আমরা বেসিক্যালি আজকে কনভেনশনাল টাইপ যেটা আছে সেটাকে বেসিক্যালি করব, তার মানে এমসিকিউ টাইপের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোকে সলভ করার চেষ্টা করব, সেই কোশ্চেন গুলোকে বেসিক্যালি করব আজকের এই ক্লাসে, ঠিক আছে? তারপরে তো বাকি যন্ত্রপাতি যত আছে সবগুলো কিন্তু আমরা চালাবো এক এক করে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে এন্ট্রান্স টেস্ট বলা, সেগুলোকে এখনকার জন্য আমরা করছি না, শুধুমাত্র বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলোই এখনকার জন্য করছি। প্রথম কোশ্চেন তোমার সামনে একদম দারুণ ভাবে ঝাঁ চকচকে ভাবে দেখতে পাচ্ছ তুমি, এইটাকে করতে হবে, এইটাকে একটু পড়তে হবে, পড়ে 50% তোমার সলভ করে নিতে হবে, আর 50% তো আমি তোমাকে করেই দেখাবো। চলো 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 চলো, চাল শুরু আরম্ভ করি আমরা তাহলে। তো থিটা হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ হলে
সেক থিটা এর মান হতে পারে না। ভালো করে দেখে একটু উত্তর দিতে হবে। থিওরিটা তুমি খুব ভালো করে জানো, তাহলে এইটার উত্তরটাও ভালো করে দিতে হবে। চলো বন্ধু, কি বলেছে কি বলেছে কি বলেছে, বলেছে থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। থিটা হলো ধনাত্মক সূক্ষ্মকোণ। আমি কি বলেছিলাম তোমাকে, সেটা হচ্ছে কতগুলো পাত থাকে, ডেফিনেটলি চারখানা। এইটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট বা পাত বলা হয়, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাত বলা হয়। এটা হলো ফার্স্ট, সেকেন্ড, তারপর এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এবং তার শেষেরটা হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্ট তোমার বেসিক্যালি বলা হয়। ঠিক আছে, তো সূক্ষ্মকোণ যেহেতু বলে দিয়েছে, তার মানে ডেফিনেটলি কোনটা কোথায় থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে বেসিক্যালি থাকবে। থিটাটা কোথায় থাকবে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, কারণ সূক্ষ্মকোণ বলে দিয়েছে। বারবার করে রিপিট মারছি কিন্তু আমি, বলছে সেক থিটা এর মান হতে পারে না। সেক থিটা এর মানটা কি হতে পারে না। থিটাটা যদি খুব ভালো করে দেখো, থিটা যদি আমাদের কাছে π/2 এবং 0-র মধ্যে আছে, π/2 এবং 0-র মধ্যে আছে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে, তাহলে এখানে সেক এর মানটা হতে পারে না বলেছে। ঠিক আছে, হতে পারে না। তাহলে কি উত্তর হবে বলো, কি উত্তর হবে বলো, দেখে বলো। এটা কি একের চেয়ে অধিক? হ্যাঁ, একের চেয়ে অধিক হবে, হতে পারে না, নাকি একের চেয়ে কম হতে পারে না, নাকি একের সমান হতে পারে না, নাকি 0 হতে পারে না? তো বেসিক্যালি তোমাকে সেকটাকে একটু আইডেন্টিফাই করতে হবে। সেক মানে আমরা কি জানি, সেকটা কসের সাথে হচ্ছে রিলেটেড, আর কসের যেটা রেঞ্জ আছে আমরা খুব ভালো করে জানি 0 এবং π/2 এর মধ্যে যদি দেখি, তাহলে কসের রেঞ্জটা হলো 1 এবং 0-র মধ্যে থাকবে। 1 এবং 0-র মাঝখানে কিন্তু কসটা থাকবে বেসিক্যালি। ঠিক আছে না? আমি কি বোঝাতে পারছি তোমাকে? আমি কি খুব বিরক্ত করছি তোমাকে? বলে দিতে পারো তো আমায়, আমার গান মনে পড়ে গেল। চলো ঠিক আছে, 0 এবং 1 তার মাঝখানে আছে। এবার আমি কি করলাম, উল্টে পাল্টে দিলাম, 1/cos বের করার চেষ্টা করছি। খুব ভালো করে দেখো, এই অপারেশনটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এই অপারেশনটা যদি তুমি উল্টো ভাবে করো, মানে আমি কি করার চেষ্টা করছি, এইটাকে 1/cos করে দিলাম, 1/কি করলাম, 1/cos থিটা করে দিলাম। তাহলে এই যে 1টা লেস দেন 1টা আছে না, এটা এই দিকে চলে আসবে। এই দিকে এসে কি হবে, লেস দেন এই 1টা যদি বলি তোমাকে 1/, আর এই 1টা আসছে এর নিচে চলে আসবে। আমি যদি কালারটা পাল্টে দিই তাহলে তুমি বুঝতে পারবে। ওটা বুঝলে, এই যে 1টা আছে, এই 1টা আমি নিচে নিয়ে নিলাম। ওটা বোঝা গেল? এরপর আর কি, লেস দেন ইকুয়ালস টু 1/0, লেস দেন ইকুয়ালস টু 1/0, এই 0 মালটাকে এখানে নিয়ে চলে এসেছি। ওটা বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি দেখে বলো আমাকে, তুমি আমাকে দেখে বলবে 1 is less equals to, এটা 1/cos, 1/cos মানে তোমার মুখস্থ আছে, তুমি ফটাফট বলবে যে এটা হচ্ছে তোমার sec of theta, nothing but, and this one is nothing but infinity basically, 1/0 বা সামথিং, তার নিচে যদি 0 থাকে তাহলে ডেফিনেটলি সেটা ইনফিনিটি হয়ে যায়। আমি বুঝতে পারলাম, আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি। তাহলে এটা হচ্ছে লেস দেন তোমার sec না বলে এটা হচ্ছে ইনফিনিটি বলছি। চলো তাহলে তুমি বলো আমাকে, সেক কি হতে পারছে না? সেক আছে 1 থেকে ইনফিনিটির মধ্যে, সেক আছে, এইটা হলো তোমার কাছে, এইটা হলো তোমার কাছে 0, এটা হলো তোমার কাছে 1। তো 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত এইটা কিন্তু থাকবে। তার মানে এটা হচ্ছে কেমন বলো তো, লেস দেন 1। তাহলে এখানে তুমি দেখে বুঝতে পারছো এই সেক থিটার মানটা কি হতে পারে না, একের চেয়ে, চলো এটা বলি, একের চেয়ে অধিক, একের চেয়ে অধিক তো হতে পারছে, একের থেকে অধিক মানে বড়, একের থেকে বড় তো হতে পারছে। 2 নাম্বারটা কি বলছে, বি নাম্বারটা, যে একের থেকে কম হতে পারে না। এটা কি হয়, এটা কি দেখো তো, একের থেকে কম, একের থেকে কম, একের থেকে কম কিন্তু হতে পারে না। তার মানে এটাই ঠিক হয়ে যাচ্ছে আমার। চলো নেক্সট কোশ্চেনটাই তাহলে যাওয়া যাক। এইবার সেকেন্ড কোশ্চেনে কি বলা হচ্ছে, বা সেকেন্ড কোশ্চেনটা তুমি একটু পড়ে নাও, একটু নিজে থেকে দেখে নাও, তাহলেই বুঝতে পেরে যাবে। সেটা হচ্ছে থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ। থিটা হলো কি, থিটা হলো একটা ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, বুঝলাম সূক্ষ্মকোণ মানে প্রথম পদে থাকবে, এটা আমার মুখস্থ হয়ে গেছে এতক্ষণ অবধি। এবার বলা হচ্ছে এই সমীকরণটির সমাধান, মানে এখানে বলছে একটা সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে, এখানে থিটার ভ্যালুটা বেসিক্যালি কি হবে, এটা 2 নাম্বার কোশ্চেন। তাহলে তুমি দেখে বলো দেখি, তুমি এটা বলতে পারছো কিনা। এটা দুইভাবে বেসিক্যালি করা যেতে পারে। আমি এখান থেকে সরাসরি করার চেষ্টা করছি। দেখো এখানে কি হচ্ছে, এই সমীকরণটাকে সমাধান করতে হবে, থিটার ভ্যালুটা বেসিক্যালি বলতে হবে, চারখানা ভ্যালু এখানে দেওয়া আছে। আর থিটাটা কিন্তু বলে দিয়েছে সূক্ষ্মকোণ, তার মানে প্রথম পদে কিন্তু থাকবে বন্ধু। ঠিক আছে না? তাহলে এখানে দেখো √3 sin থিটা, √3 sin থিটা, এই মাইনাস কসটাকে যদি ডান দিকে ছড়িয়ে দিই তাহলে সেটা কি হবে বলো, কি হবে cos থিটা। তাহলে এখানে আমি করছি কি, tan থিটা বানিয়ে নিচ্ছি, অথবা তোমাকে বোঝানোর জন্য
সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা করে নিচ্ছি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর এইটা সমান সমান হচ্ছে 1/√3। তার মানে ব্যাপারটা বুঝতে পেরে গেছো, উধার কামাল ইধার আর ইধার কামাল উধার, ব্যাস এইটুকুই কাজ করা হয়েছে এখানে। বাকি তুমি এখানে tan অফ থিটা সমান সমান বলতে পারো 1/√3। আর তুমি বলো tan কতর ভ্যালু 1/√3, tan কতর ভ্যালু 1/√3, সেটা হচ্ছে নাথিং বাট tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। তাহলে তুমি এখানে বলো হোয়াট ইজ দ্য থিটা, হোয়াট ইজ দ্য থিটা, বেসিক্যালি থিটা ইজ নাথিং বাট 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তোমার জানা ছিল এই জিনিসটা। আমি বেশি সময় নষ্ট করব না, আমি পরবর্তী পেজে চলে যাব সরাসরি। এখানে বলা হচ্ছে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কি হবে, কি হবে বলো 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 ফটাফট ফটাফট। এটা কি বলতে পারবে তুমি? এটা তুমি কিন্তু সরাসরি বলতে পারবে না, সেই কারণে আমি এই ছকটা লাগিয়ে দিয়েছি। এই ছকটা কিন্তু তোমার বইয়ের মধ্যেও দেওয়া আছে, আর আমিও তোমাকে লিখে টিখে দিয়েছি, তাই তো? দেখো, তো এখানে যেটা বলা হয়েছে sec স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর ক্ষুদ্রতম মান, sec স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। প্রথম কথা হচ্ছে cos থিটা সমান সমান আমরা জানি 1/sec থিটা, এইটা হচ্ছে তাদের ইনভার্স রিলেশন, এটা হচ্ছে তাদের ইনভার্স রিলেশন। তুমি এখানে cos এর ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, cos 0 এর ভ্যালুটা হচ্ছে 1, cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির হচ্ছে ভ্যালুটা হচ্ছে 1/√2, cos 60 হচ্ছে 1/2, 90 হচ্ছে 0। তাহলে তুমি এখান থেকে দেখে কি বলতে পারবে তুমি এটা? দাঁড়াও এক সেকেন্ড, আমি এক কাজ করি এটার জন্য, জাস্ট গিভ মি 1 সেকেন্ড ফর দ্যাট। এক সেকেন্ড নেব, ঠিক আছে না, এক সেকেন্ড নেব তোমার কাছে, আর এখানে আমি পুরো জায়গাটা স্পষ্ট করে দেবো তোমার। দেখো বন্ধু, আমি যদি মানে ছকটাকেই কাজে লাগাবো, বেসিক্যালি ছকটাকেই আমি কাজে লাগাবো, ঠিক আছে, ঠিক আছে না? তো কসের জায়গায় আমি যদি বলি যে বলো তো তাহলে সেকটা কত হবে, এটা যদি কসের ভ্যালু হয় তাহলে সেকের ভ্যালুটা কি হবে, মানে 1/cos বা sec ইকুয়ালস টু 1/cos, অথবা হচ্ছে cos ইকুয়ালস টু 1/sec, ওই একই ব্যাপার, ইনভার্স হবে, মানে 1/1 হবে। 1/1 ইজ নাথিং বাট আবার 1, এইটা ডিভাইডেড বাই 1, সরি ভুল বললাম, মানে 1 এটা যদি করি √3/2, তাহলে এটা আসবে তোমার কাছে 2/√3, বেসিক্যালি এটা উল্টে যাবে আর কিছু নয়। তাহলে এটা হয়ে যাচ্ছে 2/√3, এর পরেরটা বলো তাহলে √2 হয়ে যাবে, এইটা কি হবে 2 হয়ে যাবে, আর এর পরেরটা 1/0, আর সেটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যায়, ইনফিনিটি বেসিক্যালি হয়ে যায়, ঠিক আছে না? চলো ইনফিনিটি বলে দিলাম তোমার বোঝার সুবিধার্থে। এখানে কি বলতে বলা হয়েছে, ক্ষুদ্রতম মানটা কত, ক্ষুদ্রতম মানটা তুমি এখানে দেখার চেষ্টা করবে। থিটার ভ্যালুগুলো এখানে তো আলফা দেওয়া আছে বেসিক্যালি, তো আলফার ভ্যালুগুলো তুমি গেস করার চেষ্টা করবে। 0 হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45, 60 এবং 90 হতে পারে। তাহলে সহজভাবে এই এমসিকিউটাকে বেশি কলম না চালিয়ে কি করে করতে পারবো, এই ছকের মাধ্যমে দেখলেই তুমি বলে দিতে পারবে যে ক্ষুদ্রতম ভ্যালুটা বেসিক্যালি কি হবে। দেখো, এই দুটো cos এবং sec, cos স্কয়ার sec স্কয়ার, cos স্কয়ার প্লাস sec স্কয়ার, তার মানে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার কত আসবে, 2 আসবে, 200% তোমার কাছে। এখানে দেখো, এই মালটাকে যদি স্কয়ার করো তাহলে তুমি দেখতে পারবে 3/4 আমি দেখতে পাচ্ছি, প্লাস 3/4 আর হচ্ছে 4/3 বেসিক্যালি, ঠিক আছে না? 3/4 4/3, তাহলে এটা কত হচ্ছে বলো তো, 3 4 12, 3 4 12, 3 9, 3 9 আর 16, এটা দেখতে পাচ্ছি। তাহলে এটা কত হচ্ছে বন্ধু, বলছে এইটা হচ্ছে 25/12। এইটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই মনে মনে, তাহলে এটা আসবে 1/12 বেসিক্যালি এইটা আসবে। তার মানে এক কথায় বলতে গেলে এটা 2 বেরোলে যেমন, মানে এই দুটোকে যোগ করছি আমি, কিন্তু মানে স্কোয়ার করে যোগ করছি, এই ভ্যালুটা বের করার চেষ্টা করছি, স্কোয়ার করে যোগ করছি, আর নিচে নিচে লিখছি তোমার জন্য এখানে, ঠিক আছে? গুলিয়ে যাবে না আবার। তাহলে এটা আমি প্রথমটা কত পেয়েছি, প্রথমটা আমি 2 পেয়েছি, এর পরেরটা দেখলাম কত বেরিয়েছে, এটা বেরিয়েছে 1/12 এরকম বেরিয়েছে। এর পরেরটা যদি করার চেষ্টা করো তাহলে তুমি দেখতে পারবে যে 1 কত আছে, এটা বলো তো 1/√2, তার মানে 1/2 আসবে, প্লাস এটা হচ্ছে √2, √2 মানে হচ্ছে তোমার 2। তাহলে আমি এটা যেটা দেখতে পাচ্ছি সেটা আসছে 1/2, এরকম কিছু একটা ভ্যালু চলে আসছে। মানে এক কথায় বলতে গেলে এটা যেমন 2 পাচ্ছ, তারপর এটা একটু বড়, তারপর এটা আরেকটু বড়, এখানে দেখবে যে এটা 4 প্লাস 1/4 মানে হচ্ছে 1/4 বেসিক্যালি চলে আসবে। আর শেষেরটা যদি বলো তাহলে ইনফিনিটি চলে আসবে, বুঝলে?
ধীরে 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 ভ্যালুগুলো কিন্তু বাড়ছে, ধীরে ধীরে ভ্যালুগুলো যেহেতু বাড়ছে, আর এখানে তুমি দেখো এর ক্ষুদ্রতম মানটা বলতে বলেছে, তাহলে ডেফিনেটলি বলো এর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোনটা, সব থেকে ছোট কোনটা, ডেফিনেটলি এই টুটা। ওটা বুঝলে না? তো এইভাবে একটু মাইন্ড ক্যালকুলেশন করে এটাকে খুব সহজে আনসার করা যেত, আর সেটা হচ্ছে নাথিং বাট 2। এই ছকটা কিন্তু মুখস্থ থাকতে হবে সেটার জন্য, নইলে কিন্তু কাজ হবে না বন্ধু। ঠিক আছে, আমি পরের কোশ্চেনে চলে যাচ্ছি। তোমার যদি প্রবলেম হয় তুমি একটু রিপিট করে যাও, একটু 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 হচ্ছে যে দেখছো তুমি ফোনের স্ক্রিনে অথবা ল্যাপটপের স্ক্রিনে, তুমি একটু পেছনে যাও, পেছনে গিয়ে আবার সেটাকে রিপিট দেখে নাও। ঠিক আছে না? দেখো 4 নম্বর কোশ্চেনটা আমি তোমার সামনে তুলে নিয়ে আসছি, আর সেটা হচ্ছে দিস ওয়ান। 4 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে একটু দেখো দেখি, একটু পছন্দ করার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মানটা কত? সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মানটা কত, সেটা তোমাকে এখানে বেসিক্যালি বের করতে বলেছে। ঠিক আছে না? এটা বের করতে গেলে তুমি এক কাজ করো, সেটা হচ্ছে কেমন বলবো, যে এই যে সাইন থিটা ইন্টু কস থিটা এটাকে কি করে লিখতে পারবো? আমি লিখতে পারবো 1/2 ইন্টু 2 ইন্টু সাইন থিটা কস থিটা, 2 ইন্টু সাইন থিটা কস থিটা। তাহলে এটা সমান সমান হচ্ছে 1/2 সাইন অফ 2 থিটা। এবার তুমি আমাকে বলো সাইন অফ 2 থিটা মানে আমরা কি জানি, অথবা সাইন থিটা মানে কি জানি, অথবা সাইন অফ 2 থিটা মানে কি জানি। থিটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যাকে ইচ্ছে সেটাই হতে পারে। এইটা হচ্ছে লেস দেন 1, এইটা হচ্ছে তোমার লেস দেন হচ্ছে -1, এই জিনিসটা আমরা কিন্তু বলতে পারি। এবার তুমি আমাকে বলো একটা কথা, তুমি কি জানলে এখান থেকে? তোমার হচ্ছে 1 সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড প্লিজ। এটাকে তাহলে কনভার্ট করার কোনো দরকার নেই। চলো ঠিক আছে, এটাকে না, এটাকে লেখার দরকার নেই বেসিক্যালি, এটা এক্সট্রা লিখে কোনো লাভ নেই। তুমি এখানে দেখার চেষ্টা করো সাইন 2 থিটা, এইটাকে কি লিখতে পারো? 2 ইন্টু সাইন থিটা আর কস থিটা, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, লেস দেন ইকুয়ালস টু 1 এন্ড লেস দেন ইকুয়ালস টু -1 বেসিক্যালি। তাহলে এখানে দেখার চেষ্টা করো তুমি যে 1/2 দিয়ে যদি ভাগ করে দিই, এখানে 1/2 চলে আসবে, এখানে 1/2 চলে আসবে, আর এখানে 1/2 কাটাকাটি চলে যাবে, এটা এই দুটো কাটাকাটি চলে গেল। তাহলে যদি কাটাকাটি করে দিই এই জায়গাটায় কি পড়ে থাকবে বলো দেখি? শুধুমাত্র সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে লেস দেন, ও সরি ঠিক আছে লিখাই আছে, তো সাইন থিটা কস থিটা, আর এটা হয়ে যাবে তোমার 1/2 বেসিক্যালি। ব্যাপারটা বোঝা গেল? আশা করছি স্পষ্ট। তাহলে তুমি এখানে দেখে বলো সাইন থিটা ইন্টু কস থিটার ভ্যালুটা -1/2, এই যে দেখো -1/2 এবং 1/2 এর মাঝখানে আছে, তার মানে এর বৃহত্তম মান কোনটা, সব থেকে বড় মান কোনটা, তুমি এখানে দেখে বুঝতে পারছো? এই যে বড় মান, বড় মান, বড় মান, বড় মান, বড় মান তোমার চোখের সামনে আমি তুলে ধরলাম। দারুণ লেগেছে আশা করি। তাহলে তুমি এখানে টিক চিহ্ন মেরে দাও যে তোমার এখানে কি ক্যালকুলেশন করে কি আসলো, সব থেকে বড় মান কোনটা, সেটা হচ্ছে 1/2। समझ में आ गया तुमको? চলো বাচ্চা বাড়ি, নেক্সট কোশ্চেনটা আমি তোমার সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন। এখানে বলা হচ্ছে 0 এবং 90 এর মধ্যে আছে থিটা, তার মানে এইটা হলো প্রথম পদে আছে, তার মানে এইটা হলো সূক্ষ্মকোণ। তবে বলা হচ্ছে এই মানটা কত হবে? একটু দেখে বড় মনে হচ্ছে, ভ্যালুগুলো একটু অদ্ভুত রকম, 11, 12, 13, 14 যা কিছু হতে পারে, কিন্তু যা কিছু হবে না, বেসিক্যালি ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে উত্তরটা বের করতে হবে। চলো বন্ধু, আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, আমরা তো এগুলোই করতে এসেছি এখানে, তাহলে চলো করি, আমরা চালু শুরু আরম্ভ করি। চলো দেখো এটার জন্য করতে কি হবে জানো তো? সেটা হচ্ছে এটা কি দেখতে পাচ্ছ, দেখো 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এই মালটাকে তুলে নিয়ে আসো, একদম চ্যাংদোলা করে তুলে নিয়ে আসলাম। আমি এখানে বললাম এই যে মালটা দেখতে পাচ্ছ 9 ইন্টু tan স্কোয়ার অফ থিটা, এইটাকে আমি যদি 3 tan অফ থিটা বলি, তোমার কি কোনো অসুবিধা আছে? 3 tan অফ থিটা বলি, তোমার কি কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকলে কিন্তু একদম চলবে না, কারণ এখানে 3 স্কোয়ার হলে 9 চলে আসবে, tan স্কোয়ার তো tan স্কোয়ারে পড়ে আছে। পরের ভ্যালুটা দেখো দেখি, আমি যদি বলি এইটাকে 2 ইন্টু cot থিটা, 2 ইন্টু cot থিটা তার স্কোয়ার, এইটা যদি বলি আমি, তাহলে তোমার কি কোনো মাথা ব্যথা আছে? একদমই নয়, থাকা উচিতই নয়। তাহলে বন্ধু এইটাকে তুমি দেখতে কি পাচ্ছ? নিজের চোখের সামনে। আমি তবুও চোখে আঙুল দেব আর বলবো যে দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো আছে কিনে, এই দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো আছে কিনে। এইটা সমান সমান কি লিখতে পারি? এইটা সমান সমান লিখতে পারি হচ্ছে, আমাদের কি দরকার বলো? আমাদের দরকার হচ্ছে ভ্যালু দরকার। ওকে ওকে, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, ভ্যালু দরকার, তাই তো? চলো ঠিক আছে, দেখো দেখার চেষ্টা করো। এটা যদি প্লাস নি, a প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস বলবো 2ab
ঠিক আছে, আশা করছি তোমার কোনো অসুবিধা নেই। এটা ফর্মুলা তোমার জানা আছে, দারুণ ভাবে জানা আছে। চলো বন্ধু, তাহলে এইটাকে, এই মালটাকে একদম সেম ফর্মুলায় যদি বসাই, তার মানে 3 tan of theta, 3 tan of theta প্লাস 2 cot of theta, এইটার স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এই যে দেখো এ আর বি, এ কত 3 ইন্টু tan of theta, 3 ইন্টু tan of theta আর 2 ইন্টু cot of theta, 2 ইন্টু cot of theta। তাহলে এইটা এখান থেকে আমরা যেটা দেখতে পারিতেছি সেটা হচ্ছে এইটা সামথিং তার স্কোয়ার ভ্যালু, ঠিক আছে, এটার ক্ষুদ্রতম মান চেয়েছে। আচ্ছা, এই দুটো তো কাটাকাটি গেল, এই দুটো কাটাকাটি গেল, আলটিমেটলি কি কি পড়ে আছে আমি সেটা যদি দেখার চেষ্টা করি, 3 tan theta প্লাস 2 cot theta তার স্কোয়ার, আর এখানে দেখো 3 2 6 6 2 12 আমি দেখতে পাচ্ছি। তাহলে 12 আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, 12 আমি বেসিক্যালি এখান থেকে দেখতে পাচ্ছি। তুমি কি পাচ্ছ? এটা মাইনাস নিলে তাহলে প্লাস হবে, তাহলে প্লাস 12 হবে। আর এই ভ্যালুটা হচ্ছে কি চেয়েছে? ক্ষুদ্রতম মান। আচ্ছা, তাহলে ফর্মুলাটা আমি তাহলে একটু অন্য ইউজ করি, ফর্মুলাটা আমি এইরকম ইউজ করি, সেটা হচ্ছে ফর্মুলাটা উল্টোটা। তার মানে হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এই ফর্মুলা ইউজ করলে এখানে যেটা আসবে বা এখানে যেটা দেখা যাচ্ছে এটা মাইনাস, এই মালটাও মাইনাস, এইটা তুমি দেখতে পাচ্ছ, তাহলে এটা প্লাস 12। ঠিক আছে, समझ में आ गया? তাহলে প্লাস 12 হচ্ছে। এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ইউজ করলেই হলো, ঠিক আছে না? চলো, তাহলে এখানে কি বের করতে বলেছে? এখানে বের করতে বলেছে ক্ষুদ্রতম মান। এইটা কি হতে পারে? এইটা কি হতে পারে? এইটা হতে পারে তোমার 0, এইটা হতে পারে এক কথায় বলতে গেলে সামথিং তার পাওয়ারে যদি স্কোয়ার থাকে, সামথিং তার পাওয়ারে যদি স্কোয়ার থাকে, তাহলে ডেফিনেটলি সেটা 0 থেকে বড় হয় অথবা 0 সমান হয়। তার মানে এখান থেকে দেখে আমরা যেটা বলতে পারবো, চোখ বন্ধ করে যেটা বলতে পারবো, সেটা হচ্ছে আর যাই হোক না কেন এটাও গ্রেটার দেন ইকুয়ালস টু 0। মানে এটা হয়তো এই যে পুরো ভ্যালুটা তুমি দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে, এটা হয়তো 0 অথবা 0 থেকে বড়, হয়তো 0 অথবা 0 থেকে বড়। তাহলে এখানে বলো এই শুধুমাত্র এই ভ্যালুটার ক্ষুদ্রতম মান কত হবে? 0 অথবা মানে এই পুরো স্কোয়ারের ভ্যালুটা কেমন হয়? হয়তো 0 বা তার থেকে বড়। তাহলে এটা কি হবে? ডেফিনেটলি তোমাকে যদি বলা হয় বলো তো ক্ষুদ্রতম মান কি, এই ভ্যালুটার ক্ষুদ্রতম মান কি, সেটা বলবে নাথিং বাট 0। ওটা বললে না, আমি তোমাকে আরেকবার দেখাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে দিস ওয়ান। এইটা হলো তোমার কাছে 0, 0 থেকে পরে ভ্যালুগুলো সবগুলো হচ্ছে বড় বড় এইভাবে যাচ্ছে। তুমি আমাকে বলো এখানে সব থেকে ছোট ভ্যালু কোনটা? সেটা হচ্ছে নাথিং বাট 0। এটা তাহলে 0 হবে। ক্ষুদ্রতম বলছি, দ্যাট ইজ ওয়াই 0 নিচ্ছি, অন্য কোনো কারণ নয়। ক্ষুদ্রতম বলছি, দ্যাট ইজ ওয়াই 0 নিচ্ছি, ঠিক আছে? এমনি কিন্তু কথা বলছি না কিন্তু তোমার সাথে। তাহলে এটা তাহলে ক্ষুদ্রতম যদি বলি তাহলে সেটা আর অন্য কিছু নয়, দিস ওয়ান ইকুয়ালস টু নাথিং বাট 0। আর এখানে দেখো +12, তাহলে এখানে বলো সব থেকে ক্ষুদ্রতম মান আমরা কত পেলাম? সেটা হচ্ছে নাথিং বাট 12। 12টাকে তো আর ছোট বড় বলতে পারবো না, ওটা বুঝলে না? তো 12 এর জায়গায় থাকলো, এইটা যেহেতু 0 অথবা 0 থেকে বড়, আমাকে নিতে হবে সব থেকে ছোটটা, দ্যাট ইজ ওই ছোট ভ্যালুটাকে নিলাম, সেটা সেই কারণে আমি 0 নিলাম। একদম পুরোপুরি। চলো, যদি বুঝতে পেরে যাও কমেন্টে একটু বলবে ঝাঁ চকচকে। চলো বন্ধু, নেক্সট কোশ্চেনটা 6 নাম্বার কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করো। এইটা ঠিক উল্টো কোশ্চেন আর কি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার নিচের x এর মান কোনটি হবে? x সমান সমান বলে দিয়েছে, x সমান সমান হচ্ছে দিস ভ্যালু, নিচের কোনটি x এর মান হবে? x এর ভ্যালু বেসিক্যালি কি হবে সেটা তোমার কাছ থেকে জানতে চাইছে, ঠিক আছে? তো এই অঙ্কটা বেসিক্যালি করতে গেলে আমাদের সরাসরি মেথডে এটা করা একটুখানি মুশকিল, একটুখানি বলতে গেলে একটু লেন্দি হয়ে যাবে, মানে করে যদি দেখি বেসিক্যালি। তো সেই জন্য আমরা কি করব, এখানে যে আগের যে টেবিলটা আছে সেই টেবিলটার হেল্প বেসিক্যালি আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। দেখো এইটা তো আশা করছি তুমি বুঝতে পেরে গেছো। এখানে টেবিলটায় তুমি এখানে দেখো সাইন দেওয়া আছে, সাইনের ভ্যালুগুলো দেখতে পাচ্ছ তুমি, দিস ওয়ান। ওখানে কি ছিল? সাইন স্কোয়ার আর হচ্ছে কোসেক, মানে সাইনের উল্টোটা, সাইন এবং কোসেক। সাইন ইকুয়ালস টু হচ্ছে 1 বাই কোসেক, সেই রিলেশনটা আছে, সেই রিলেশনটা আমরা বেসিক্যালি জানি। তাহলে প্রথম কথা হচ্ছে যে সাইনের ভ্যালুগুলো দেখতে পাচ্ছ, তাহলে সাইন স্কোয়ার, এগুলোকে স্কোয়ার প্রথমে আগে বানিয়ে নিতে হবে। বা তুমি যদি কোসেকটাকে এখানে লিখে নি, কোসেকটা উপরেই লিখছি,
যে সাইন যদি 0 হয় তাহলে 1/0 হবে, বেসিক্যালি 1/0, তার মানে বেসিক্যালি সেটা কি আসবে বলো, ইনফিনিটি চলে আসবে। এই 0 এর ভ্যালুটা ইনফিনিটি। এখানে দেখো উল্টে দেবো, তাহলে কি চলে আসবে 2, এটাকে উল্টে দেবো √2, এইটাকে উল্টে দেবো 2/√3, আর এইটা যেটা আছে সেটাকে উল্টে দেবো, তার মানে 1/1, বেসিক্যালি 1। ঠিক আছে না? তো সাইন থেকে কোসে কি করে বের করতে হয় তোমার খুব ভালো করে জানা আছে। এইবার বন্ধু ব্যাপারটা হচ্ছে সাইন স্কোয়ার কোস স্কোয়ার, সাইন স্কোয়ার কোসেক স্কোয়ার। এইটাকে যদি লিখি, ধরো অন্য একটা কালার নিয়ে নিচ্ছি, ধরো ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। তো এখানে আমি এইবার করব কি, সাইন স্কোয়ার আর কোসেক স্কোয়ার দুটোকে একসাথে লিখবো, এর উপরে লিখবো এই জায়গাটা, এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব, ইনফিনিটি পেয়ে যাব। 2 কে স্কোয়ার করব, এই যে 1/2 দেখতে পাচ্ছ সেটাকে স্কোয়ার করব, তার মানে কত পাচ্ছি 4, 1/4 বেসিক্যালি। তারপরে এখানে দেখো এইটাকে এটা স্কোয়ার নিলাম আর এটাও স্কোয়ার নিলাম, দুটোকে যোগ করলাম। তো যোগ করলে কি আসবে বলো, 2 আর এখান থেকে 2, বেসিক্যালি 2 আর হ্যাঁ ঠিক আছে 1/2 বেসিক্যালি আসবে এখান থেকে 1/2। দুটোকে যোগ করার পর বেসিক্যালি আনসারটা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি। তারপরে তুমি এখানে দেখো, এখানে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 4/3, আর এটা হচ্ছে 3/4। 4/3 আর 3/4 কত বেরিয়েছিল বলো তো, 4/3, 3/4, 4/3, এক সেকেন্ড, 4/3 হচ্ছে 2 আর এত, এই যে এই ভ্যালুটা বেসিক্যালি, এই ভ্যালুটা কত, এটা স্কোয়ার করলে এখানেও ঠিক গল্পটা একই চলে আসছে, একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে দিস ওয়ান। তো ওকে, তাহলে ঠিক আছে, এটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2, 1/12 বেসিক্যালি। তারপরে এইটা যদি দেখো, মানে এটা প্লাস এটা, তাহলে 2 বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো ধীরে ধীরে এখানে ভ্যালুটা কিন্তু কমছে, ধীরে ধীরে কমছে। ইনফিনিটি দেখো, প্রথমে ইনফিনিটি, তারপরে 4, 1/4, তারপরে 2, 1/2, 2, 1/12, দেন 2, মানে ধীরে 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 আমাদের কিন্তু কমছে ভ্যালুটা। সেখানে কি বলা হয়েছিল, প্রশ্নের মধ্যে কি বলা হয়েছে দেখো তো, বলা হয়েছে যে এক্স এর মান কোনটা হবে, এক্স এর মান কোনটা হবে, এইটা দেওয়া ছিল। এই এই পুরো ভ্যালুটা সমান সমান আমরা কি দেখলাম, এক্স এর মানটা বেসিক্যালি 2 এর থেকে বড় হবে না, 2 এর থেকে বড় হবে। এটা তো হবেই না, কারণ 0, 1 এর মধ্যে আছে, এটা তো হবে না, প্রথমটা হয়ে গেল। এটা 0, 2 এর মধ্যে, এটাও হবে না, এইটাও হবে না। বেসিক্যালি তুমি দেখলেই বুঝতে পারবে, দেখাচ্ছি চলো আরো একবার দেখাচ্ছি কেন সেটা বললো। কারণ হচ্ছে, কারণ আর অন্য কিছু নয়, এই যে সাইন আর এটাকে যোগ করার পর দেখো, প্রথমটা ইনফিনিটি, তারপর এটা 4, 2, 2, 2 এর কাছাকাছি গেল, 2 পর্যন্ত হলো, কিন্তু 2 এর থেকে কিন্তু ছোট হলো না, 2 এর থেকে ছোট হলো না। ভ্যালুগুলো কতগুলো, সবগুলো হচ্ছে 2 এর থেকে বড়। তো 2 এর থেকে যদি বড় হয়, ঠিক আছে না, 2 এর থেকে যদি বড় হয় তাহলে সেটা ডেফিনেটলি এটাই উত্তর হবে না। সি নাম্বারটা দেখো তো, 2 এর থেকে বড়, এটা কি 1.5, 2 এর থেকে ছোট, এটা বলছে যে 2 এর থেকেও ছোট, এটা বলছে 1 এর থেকেও ছোট, তো ডেফিনেটলি সব ছোট 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 ছোট, ইগনোর মারবো ছোটগুলোকে। ঠিক আছে, তাহলে 2 এর থেকে বড় বেসিক্যালি সমস্ত ভ্যালু। ঠিক আছে, এইটার মধ্যে কোনটা সঠিক হবে সেটা তোমাকে বেসিক্যালি চেক করতে হবে, দেখলেই বুঝতে পেরে যাবে। দেখো cos থিটা, এখানে ভ্যালুটা কি বলেছে 7/5, তার মানে এটা কত হবে বলো তো, 1.2 আসবে বেসিক্যালি, ইকুয়ালস টু 1.2। তো cos এর ভ্যালু সবসময় 1 এবং -1 এবং 1 এর মধ্যেই থাকে, তার মাঝখানেই থাকে। তো এটা তো 1.2 বেরিয়ে যাচ্ছে 1 এর থেকে বড়, ডেফিনেটলি এটা হবে না। পরেরটা দেখো বি এর ভ্যালুটা, বিটাও এখানে উপরেরটা আমাকে বড় নেওয়া হয়েছে, এখানে দেখো 7/5, উপরেরটা বড়, নিচেরটা ছোট। এক সেকেন্ড, গিভ মি 1 সেকেন্ড। হ্যাঁ, উপরেরটা বড় নিচেরটা ছোট, এই কাজটা কিন্তু করা যাবে না। যেমন হচ্ছে 7/5 একটু আগেই দেখলে, উপরেরটা যদি বড় হয়ে যায় নিচেরটা ছোট হয়ে যায়, সেটা 1 পয়েন্ট মানে 1 প্লাস হবে, আর 1 প্লাস তো হতে পারে না কোনোদিন, 1 এর সাথে সমান হতে পারে। সাইন অথবা কস এর ভ্যালু সেটা 1 এবং -1 এর মধ্যেই থাকবে, 1 এবং -1 এর মধ্যেই বেসিক্যালি থাকবে, ওটা বুঝলে না। আর এটা যেটা বলছে 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, a² প্লাস b², এটা হচ্ছে a² মাইনাস b², তার মানে এটা ছোট এটা বড়। তো ডেফিনেটলি এইটা কিন্তু 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেই কারণে এইটাও কিন্তু আমাদের হবে না ট্রু। এইটা বেসিক্যালি আমাদের ট্রু হবে, এইটা 45 না ডিগ্রি না, সরি 45ই হবে, বেসিক্যালি 45ই হবে। এটা ছকটা দেখলেই তুমি বুঝতে পেরে যাবে। সেক থিটা কি ঠিক আছে 4/5, সেক থিটা কিন্তু এটা ঠিক নেই। ঠিক আছে, 4/5 সেক থিটা ইকুয়ালস টু 4/5, এইটা কিন্তু ঠিক নেই, এটা ঠিক উল্টোটা বেসিক্যালি হয়। মানে কি, এটাকে 1 এর থেকে বড় হতে হয়, এটাকে 1 এর থেকে বড় হতে হয়, দ্যাট ইজ এটা যেহেতু 4/5 1 এর থেকে ছোট, সেই কারণে এটাও হবে না। ছক এবার বলবে সি নাম্বারটা কেন সত্যি হলো। সি হচ্ছে tan, আচ্ছা tan এর ভ্যালুটা এখানে ছিল, এক সেকেন্ড আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। tan এর ভ্যালুটা দেখো তুমি, এইটা কিন্তু অসংজ্ঞাত পর্যন্ত যাচ্ছে, অসংজ্ঞাত মানে ইনফিনিটি,
দেখো এখান থেকে বাড়ছে 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 বাড়তে 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 ইনফিনিটিতে চলে গেল। তার মানে ডেফিনেটলি, এক সেকেন্ড এটাকে আমি রেখে দিই এইভাবে, আর আমরা যাব এখানে, না এটা না, এইটা, হ্যাঁ এইটা। বেসিক্যালি এটা 45 আছে, ভ্যালুটা 45। প্রথমটা কি দেখলে? 0 দেখলে, তারপরটা কি দেখলে? 1/√3 দেখলে, তারপরটা 1 দেখলে, তারপরটা √3 দেখলে, তারপরেরটা সরাসরি অসংগত মানে ইনফিনিটিতে বেসিক্যালি চলে গেল। তার মানে ধীরে ধীরে বাড়বে, ভ্যালুটা বাড়বে 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 করতে করতে 45-এ তো কোনো একটা সময় আসবে। 1 2 3 4 করতে করতে 45-এ তো কোনো একটা সময় যাবে। দ্যাট ইজ ওয়াই 45টা হবে সেটা ভ্যালিড। ঠিক আছে, সেই কারণে হলো সেটা। ওকে, এরপর চলে আসো দিস ওয়ান। এটা ভেরি 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 সহজ একটা অঙ্ক, যে কেউ করতে পারবে এই অঙ্কটা। দেখো যদি বলে দিয়েছে 3 sin θ + 4 cos θ = 1 হয়, তাহলে 4 sin θ - 3 cos θ সমান সমান কত হবে? উত্তর দাও। তুমি পারবে কি? আমি পারবো, করে দেখাচ্ছি তোমাকে। চলো, তো দেখো এখানে বেসিক্যালি কি করতে হবে? দুটোকে যোগ করে দিতে হবে। দুটোকে কি করতে হবে? যোগ করে দিতে হবে। কি দেখতে পাচ্ছ তুমি? 3 sin θ + 4 cos θ, এইটার স্কোয়ার নিয়ে নেবে এবং পরেরটা যেটা আছে সেটা স্কোয়ার নিয়ে নেবে। 4 sin θ - 3 cos θ তার স্কোয়ার করে নিলাম, বোথ সাইডে স্কোয়ার করে নিয়েছি। তাহলে দুটোকে এবার আমরা হচ্ছে ফর্মুলা জানি, a + b হোল স্কোয়ার ফর্মুলা, মতিজির ফর্মুলা, এক্সট্রা 2ab থাকে সেখানে। তো ব্যাপারটা হচ্ছে এই মালটাকে যদি নিই তাহলে 3 sin θ যদি করি তাহলে সেটা আসবে তোমার 9 sin স্কোয়ার θ + 16 cos স্কোয়ার θ। তারপরে এক্সট্রা প্লাস 2ab টা লিখে দেবে। প্লাস 2ab কত হবে? 3 4 12, 12 2 24, 24 sin θ cos θ, 24 sin θ cos θ হলো। পরের মালটা দেখো দেখি, পরেরটা যদি করি 16 sin স্কোয়ার θ আমি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি 9 cos স্কোয়ার θ আমি দেখতে পাচ্ছি, তারপরেটা হচ্ছে মাইনাস হচ্ছে 24, বুঝতে পারছো, sin θ আর cos θ আসবে। দুটো কাটাকাটি গেল খুব সুন্দরভাবে, কেটেও দিলে। এরপর তুমি এখানে দেখার চেষ্টা করো, 9 আর 16 কত হয়? 25, 25 sin স্কোয়ার θ + cos স্কোয়ার θ। sin স্কোয়ার θ লেখা দরকার আছে, প্লাস cos স্কোয়ার θ। আর এইটা সমান সমান কি জানি? ইউনিভার্সাল ফর্মুলা আমরা ছোটবেলা থেকে জানি, সেটা হচ্ছে নাথিং বাট 1। তো এইটা সমান সমান চলে আসলো তোমার কাছে 25, এটা সমান সমান চলে আসলো তোমার কাছে 25। ঠিক আছে, দিস ওয়ান প্লাস দিস ওয়ান ইকুয়ালস টু নাথিং বাট 25। এবার তুমি দেখলে খুব ভালো করে বুঝতে পারবে সেটা, এইটা সমান সমান এই ভ্যালুটা 5 দেওয়া আছে, 5 মানে 5 এর স্কোয়ার দেওয়া আছে, 5 এর স্কোয়ার মানে এইটাও 25। এইবার এই 25টাকে ডান দিকে ছুড়ে দাও, তাহলে এখানে -25 হয়ে যাবে, এইটাই পড়ে থাকবে। এটা সমান সমান কি হচ্ছে? শুধুমাত্র এটা সমান সমান হচ্ছে আমাদের কাছে 25 - 25, আর সেটাও নাথিং বাট আমরা 0 পেয়ে যাচ্ছি। তাহলে বলো এটার স্কোয়ার হচ্ছে 0, তাহলে ভেতরের ভ্যালুটা সমান সমান 0, তো 0 ইজ দ্য উত্তর। ঠিক আছে, এতটাই সহজ ছিল বন্ধু। চলো নেক্সট আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখছি। 9 নম্বর কোশ্চেনটাও ইজি টাইপের, জাস্ট এক্সপ্যান্ড করতে হবে, ভাঙতে হবে, আর কিচ্ছু করার নেই। দেখো এইটা সমান সমান বলেছে কি হবে? এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। তো দেখার কোনো দরকার নেই, তুমি সরাসরি ভেঙে দাও, তোমার কাজ হয়ে যাবে। এখানে দেখো a + b হোল স্কয়ার ফর্মুলা ফেলছো তুমি, তাহলে কি আসছে বলো দেখি? কালার পাল্টে নি, তাহলে চলে আসছে তোমার সাইন আলফা। এখান থেকে আমি তুলছি কিন্তু এখান থেকে লিখছি। ঠিক আছে, দেখো সাইন স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার আলফা প্লাস 2 ইনটু সাইন আলফা আর কোসেক আলফা। ঠিক আছে, এরপরে দেখো এটাকে ভাঙো, এটাকে ভাঙলে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে যে কস স্কোয়ার আলফা প্লাস সেক স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু কস আলফা ইন্টু সেক আলফা। এটাই হলো গল্প। এই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারবে যে সাইন আলফা আর কোসেক আলফা, কোসেক আলফা মানে হচ্ছে, কোসেক আলফা মানে হচ্ছে সাইন আর কোসেকের রিলেশন, যেটা আমি জানি, তোমাকে জানিয়ে দিই, সেটা হচ্ছে 1/sin। তো এই দুটো বেসিক্যালি কেটে যাবে, এই দুটোও বেসিক্যালি কেটে যাবে, কারণ cos সমান সমান 1/sec, অথবা সেকটাকেও তুমি 1/cos এ কনভার্ট করতে পারো। তাহলে বন্ধু তুমি এই জায়গাটা দেখো তো, এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা নাথিং বাট 1। পরেরটা এই মালটা দেখো দেখি কি কি পড়ে আছে সেটা একটু দেখে নাও। কোসেক স্কোয়ার আলফা প্লাস सेक स्क्वायर अल्फा, कोसेक स्क्वायर अल्फा प्लस सेक स्क्वायर अल्फा। और এখান থেকে দেখো 2 + 2, 2 + 2 कितना मिला तुमको बताओ गालिया? সেটা হচ্ছে নাথিং বাট 4, নাথিং বাট 4। কিন্তু সব থেকে 7 কেন দেওয়া আছে? সব থেকে 7 কেন দেওয়া আছে? তাহলে এইটা হচ্ছে নাথিং বাট +5। সেক স্কয়ার আলফা প্লাস কোসেক স্কয়ার আলফা ইকুয়ালস টু হচ্ছে সরি +5।
তার মানে কোনটা হওয়ার কথা ছিল, এইটা বেসিক্যালি হওয়ার কথা ছিল, কিন্তু +7 দেওয়া আছে। এটা কেন 7? 5, তাই তো। চলো ঠিক আছে, এইবার একটু ভাঙানোর চেষ্টা করি। দেখো এরপরে নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে যে 5 প্লাস এইটা 4 প্লাস 1 মিলে 5 লিখলাম। কোসেকটাকে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে কেমন নেব, 1 প্লাস কোসেক কট, কট স্কোয়ার আলফা, এই সেকটা আছে সেককে tan এ কনভার্ট করছি, 1 প্লাস tan স্কোয়ার আলফা। দেখো এইবার মিলে যাবে, এখানে দেখো 5, এখানে দেখো 1, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 7, কত হচ্ছে 7। তাহলে কট স্কোয়ার আর হচ্ছে tan স্কোয়ার, কট স্কোয়ার আর tan স্কোয়ার প্লাস tan স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা। আমি কি বুঝতে পারলাম? আশা করছি জায়গাটা স্পষ্ট। তাহলে তুমি দেখবে যে এইটা সমান সমান এইটা চলে এসেছে, এই যে ডি নাম্বারটা উত্তর আমরা দেখতে পাচ্ছি, ডি নাম্বারটা উত্তর। ঠিক হ্যায়, समझ में आ गया? চলো বন্ধু পরেরটাই চলে যাই। এটাই লাস্ট, আজকের গল্পটা এখানেই সমাপ্ত করব। সেটার জন্য কোসেক একটু সহ্য করতে হবে আমাকে আর কি। সো কোসেক আলফা প্লাস কট আলফা সমান সমান এ হয়, তাহলে কস আলফা সমান সমান কত হবে? ওকে, এটা বের করার প্রসেস পদ্ধতি আমি যদি তোমাকে বলি তাহলে সেটা স্কোয়ার করে কি আসবে এখান থেকে। এক কাজ করি, দেখো কোসেক আলফা ও কট আলফা, কোসেক আলফা প্লাস কট আলফা তার স্কোয়ার আমি নিলাম, প্লাস নিচ্ছি কোসেক আলফা মাইনাস কট আলফা, কোসেক আলফা মাইনাস কট আলফা তার স্কোয়ার। এই দুটো স্কোয়ার নিলে কি আসে সেটা একটু দেখার চেষ্টা করি, সেটা একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কি আসছে দেখি, আমি জানি না মিলবে কিনা। তো কোসেক কোসেক আমরা পেয়ে যাবো, তাহলে 2 কোসেক আমি দেখতে পাচ্ছি, 2 কোসেক কোসেক স্কোয়ার আলফা প্লাস 2 কট স্কোয়ার আলফা প্লাস 2 কট স্কোয়ার আলফা হলো। আর হচ্ছে এখানে প্লাস 2 কোসেক কট আসবে আর এখানে হচ্ছে মাইনাস আসবে, তাহলে কাটাকাটি চলে যাচ্ছে। বেসিক্যালি এটাই আমি দেখতে পাচ্ছি এখনকার জন্য, কোসেক এবং কট। তাহলে 2 যদি কমন নিয়ে নিই এখান থেকে, 2 যদি কমন নিয়ে নিই তাহলে তুমি দেখো কোসেক আর কটের একটা রিলেশন দেখতে পাচ্ছি, কোসেক প্লাস কট আমি দেখতে পাচ্ছি, কোসেক আলফা প্লাস কট স্কোয়ার আলফা। কিন্তু এখান থেকে তো কোনো কিছু বলা যাচ্ছে না, তাই না? কোসেক প্লাস কট, এখান থেকে কোনো কিছু বলা যাচ্ছে না, না নাথিং। না হচ্ছে না, কোসেক কট কোসেক কট কোসেক কট, তাহলে আচ্ছা 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 সরি সরি সরি, এইভাবে না, এটা হবে না, বেসিক্যালি এইভাবে হচ্ছে না, এটাকে আমি অন্য প্রসেসে করছি। দেখো সেটা হচ্ছে আমরা যেটা ফর্মুলা জানি সেই ফর্মুলাটা বেসিক্যালি এখানে কাজে লাগালেই হয়ে যায়। সেটা হচ্ছে কি, ফর্মুলা একটা জানি যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কোসেক কট, কট আলফা সমান সমান 1 হয়, এটা আমরা ফর্মুলা জানি। এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি করো তাহলে কোসেক কোসেক আলফা, হ্যাঁ কোসেক আলফা প্লাস কট আলফা ইন্টু কোসেক আলফা মাইনাস কট আলফা হলো, এটা সমান সমান হচ্ছে 1। এবার তুমি আমাকে বলো এখান থেকে দেখতে পাচ্ছ a, এইটা মানে কত a, তাহলে এই ভ্যালুটা যেটা পড়ে যাচ্ছে কোসেক আলফা, ঠিক আছে না, কোসেক আলফা মাইনাস কট আলফা সমান সমান নাথিং বাট 1/a, 1/a আসছে, এইটা সমান সমান এই মালটাকে ছুড়ে দিচ্ছি, তাহলে 1/a চলে আসলো। গল্পটা স্পষ্ট তোমার কাছে? এইবার তোমার যেটা দরকার মানে কস আলফা দরকার, কস আলফাটা তুমি এখানে বের করে নেওয়ার চেষ্টা করো, তুমি চেষ্টা করো, বাকি বাকি তো দেখা যাবে। যাই হোক, দেখো সেক আলফা প্লাস কট আলফা সেটা কিন্তু আমার জানা আছে, বা আমি বলছি কি সেক কেন বলছি, কোসেক, কোসেক আলফা প্লাস কট আলফা সমান সমান হচ্ছে a, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি কাটাকাটি করি, সরাসরি কাটাকাটি করলে তুমি দেখতে পারবে, বা দুটোকে যোগ করে দিই, এই দুটো কাটাকাটি চলে গেল, এখান থেকে আমি দেখতে পাচ্ছি কিছু আর কি, সেটা হচ্ছে 2 কোসেক আলফা সমান সমান যেটা হচ্ছে a প্লাস 1/a, a প্লাস 1/a হলো গল্পটা। তারপরে হচ্ছে কটের গল্পটা, তাহলে কোসেক সমান সমান যেটা পাচ্ছি, কোসেক আলফা সমান সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/2a বেসিক্যালি হলো, কোসেকটা পেয়ে গেলাম। এবার কোসেক যখন পেয়ে গেছি এরপর আমাদের দরকার কি, কস।
তাহলে তো কটটাও বের করতে হবে। দেখো তাহলে এরপর আমরা কি করব, এখানে আমি চেষ্টা করছি মাইনাস করে দেবো, এখানেও মাইনাস, তাহলে এই দুটো কেটে যাবে, মাইনাস মাইনাস, এখানে মাইনাস 2 কট আলফা তুমি পাবে, আর এটা পাবে হচ্ছে যাই হোক দেখাচ্ছি তোমাকে আমি, দাঁড়াও। এটা বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি, সেকেন্ড কালারটা পাল্টে নি, কট পাচ্ছি, তাই তো, কট আলফা -2 কট আলফা বলতে পারো, অথবা উপরের সমীকরণটাকে যদি মাইনাস করি, দিস সমীকরণ মাইনাস দিস সমীকরণ যদি করি, তাহলে এটা সমান সমান আসবে a - 1/a বেসিক্যালি, ঠিক আছে, এইটা মাইনাস এটা, তাহলে কট আলফা সমান সমান যেটা পাওয়া যাচ্ছে a² - 1 ডিভাইডেড বাই 2a, a² - 1 ডিভাইডেড বাই 2a হলো কোসেক কট। তুমি তোমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ, আমার কি দরকার, কস দরকার, ঠিক আছে। যেটা কট সমান সমান আমরা জানি, বা এখান থেকে তুমি এক কাজ করে এখান থেকে সাইনটাকে বের করে নাও, তাহলে তোমার সুবিধা হবে বেশি, যে সাইন অফ আলফা সমান সমান কি হবে, মানে এটা উল্টে যাবে ঠিক, 2a/a² + 1, আমি দেখতে পাচ্ছি দিস ওয়ান, আর এখানে কট মানে কি জানি আমরা, কস বাই সাইন, তাহলে আমাদের দরকার কস আলফা সমান সমান হচ্ছে কস বাই সাইন হয়, সাইনটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে a² - 1/2a ইন্টু সাইন আলফা আর সাইন আলফা সমান সমান আমরা যেটা পেয়েছি সেটা বসিয়ে দেবো এখানে, বসিয়ে দিলে কি হচ্ছে বলতো, a - 1/2a ইন্টু 2a/a² + 1, তাহলে উত্তরটা কি পাচ্ছ, 2a কাটাকাটি গিয়ে a² - 1 a² + 1 a² - 1 a² - 1 একদম এই নাম্বারটা ঠিক সঠিক উত্তর তোমার চোখের সামনে, ঠিক আছে। আমি একটা HW দেবো, আর সেটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা, এইটা থাকবে তোমাদের জন্য HW। তুমি যদি অঙ্কটা করতে পেরে যাও, আমাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে হবে, ঠিক আছে। এটা একটু বাড়ি নিয়ে যাও, একটু রান্না বান্না করো, তুমি খাবে, তোমার বাড়ির লোক খাবে, পারলে আমাকে একটু পার্সেল করে দিও। তো বেসিক্যালি দ্যাট ইজ দ্য কেস। এই অঙ্কটা একটুখানি দেখে নাও, আর অঙ্কটাকে নেক্সট ডে আমরা করব, নেক্সট MCQ ক্লাসে। ওকে, আজকের ক্লাসটা বন্ধু এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে নেক্সট ক্লাসে, চলো বাই।